জানাবো সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেফতার। মাথা ন্যাড়া ও গোঁফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর। ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেফতার জানালেন র্যাব। 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবে জামাত। সর্বশেষ জানাবো সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির। জানাবো সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেফতার। সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হবে। 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। 2017 সালের 31 ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়। নজিবুর 1982 সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলায় ছাতকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাথা ন্যাড়া ও গোঁফ কামিয়েও শেষ রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রীর। মাথা ন্যাড়া ও গোঁফ কামিয়েও শেষ রক্ষা হলো না। অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সদ্য সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। রোববার 6 অক্টোবর রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। গত 29 সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দ সহ 18 জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী। মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকেও আসামি করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। 2008, 2014 ও 2018 সালের নির্বাচনে টানা 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে 2014 সালের 12 জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুর হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। জানাবো ওবায়দুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেফতার জানালেন র্যাব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবি নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনা রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাব। রোববার 6 অক্টোবর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফেরদৌস এই কথা জানান। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবি নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিকদের গ্রেফতারের বিষয়ে মোমিন ফেরদৌস বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে, তথ্য পেলেই গ্রেফতার করা হবে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর র্যাব কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেন মোমিন ফেরদৌস। পুলিশের 90 জনের বেশি কর্মকর্তা এজাহারভুক্ত আসামি। র্যাবের কোনো সদস্যকে আসামি করা হয়েছে কিনা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফেরদৌস বলেন, র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি। অন্যান্য বাহিনীতে হলেও র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মোমিন ফেরদৌস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত র্যাব 1070 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের 39 জন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলির ঘটনায় 15 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। র্যাব নেতৃত্ব স্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেকে গ্রেফতার করেছে। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। কেউ যদি কোনো তথ্য পান তাহলে র্যাবকে দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। র্যাব সবসময় সাধারণ মানুষের পাশে আছে। এদিকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন, ওবায়দুল কাদেরকে যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। জানাবো 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবে জামাত।
আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নিজেদের রূপরেখা দেবে বাংলাদেশ জামাতে ইসলামী। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, গত 3টা নির্বাচনের জাতি বঞ্চিত ছিল। আগামী নির্বাচনের যাতে গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ উপহার দেওয়া যায় সেজন্য মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে জামাতে ইসলামী। কি মৌলিক বিষয়ে সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি। জামাতে আমির বলেন, আগামী 9 অক্টোবর কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি সংস্কার পরবর্তী সময়ে লাগবে সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে। তিনি বলেন, জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ের দিকে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। কারণ এ সরকার একটা নির্দলীয় সরকার। তারা দেশ শাসন করতে আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এটা দেরি হবে না, এভাবে আমরা সামনে এগোতে চাই। এই সময় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি বলেন, আমরা এ বিষয়ে আলোচনা করেছি। জনগণের সঙ্গে সরকারের পার্টনারশিপ লাগবে, জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে। আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণ যদি একসঙ্গে কাজ করে একটা অভূতপূর্ণ দুর্গাপূজা হিন্দু ধর্মের ভাই বোনেরা উদযাপন করতে পারবেন। সংস্কারকে 1 নম্বর গুরুত্ব দিচ্ছেন জানিয়ে জামাতে আমির বলেন, সংস্কারের টাইমলাইন কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা 2টা বিষয় দেশবাসীর পক্ষ থেকে চেয়েছি এবং সরকারের কাছে জানিয়েছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে। 2টা বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। জামায়াতে ইসলামী প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, প্রফেসর মুজিবুর রহমান, আইনময় শামসুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সর্বশেষ জানাবো, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান বিএনপির। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে সংবিধান ধ্বংস ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের মূল হোতা অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অপরাধে ব্যবস্থা গ্রহণ করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি। শনিবার 5 অক্টোবর বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এই কথা জানান। প্রশাসনে ফ্যাসিবাদের অনেক দোষর কর্মরত আছেন জানিয়ে তাদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিট লিস্ট এবং যেসব জেলা প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল, ফ্যাসিবাদের সময়ের চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে 2-1 আছেন যারা বিপ্লব গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিটে তাকে ব্যাহত করছে, তাদের সরানোর কথা বলেছি। আমরা গত 15 বছর ধরে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চিতদের ভূতাপেক্ষে পদোন্নতি নিশ্চিত করার জন্য বলে এসেছি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে প্রথম দল হিসেবে বিএনপি শনিবার যোগ দেয়। 1 ঘণ্টা বৈঠকের পর প্রধান উপদেষ্টা জামাতে ইসলামীর সঙ্গে সংলাপে বসেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দলটির নেতৃত্ব দেন। মির্জা ফখরুল সংলাপের আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, আমরা এনআইডি কার্ড যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করতে আইন করা হয়েছিল সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি।